আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পিএইচপি অ্যারে। তো পিএইচপি অ্যারে কি আমরা জেনে নিই। তো আমরা জানি যে এর আগে আমরা করেছি ভেরিয়েবল। তো ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারতাম। তো আমরা যদি চাই যে একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু স্টোর করব, তাহলে সেটা কিভাবে করব? এটা হলো অ্যারের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ভ্যালু স্টোর করব। তাহলে অ্যারে হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। স্পেশাল ভেরিয়েবলের কারণ হচ্ছে অ্যারের মাধ্যমে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একাধিক ভ্যালু স্টোর করতে পারি। লাইক আমরা এর আগে করেছিলাম, ধরেন $নেম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা আর সেখানে একটা ভ্যালু স্টোর করলাম, ধরেন জাকির। হ্যাঁ, এখন আমরা এটার মধ্যে একাধিক ভ্যালু স্টোর করতে পারছি না। আমরা যদি চাই যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একাধিক ইচ্ছা অনুযায়ী ভেরিয়েবল স্টোর করব বা রাখবো, সেটা করতে হলে আমরা এর মাধ্যমে করব। তাহলে আমি প্র্যাকটিক্যালি কাজটা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। ওকে, এটা ক্রস করে দিলাম। তো আমরা যা এর আগে জানি যে পিএইচপি অ্যারে কত প্রকার বা কত টাইপের। এটা হচ্ছে 3 প্রকার, যেটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা আজকে যেটা নিয়ে করব সেটা হলো ইন্ডেক্সড অ্যারে নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এটা মিনিমাইজ করে দিলাম। এখন ডিসটিসিতে গেলাম, লোকাল ডিস্ক, তারপর হচ্ছে এর আগে জ্যাম সার্ভারটা আমি ওপেন করে নেই। ওকে, অ্যাপাচে MySQL ওপেন করে নিলাম, মিনিমাইজ করে দিলাম। এরপর আচ্ছা, শুরু থেকে যাই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। দিস পিসি, লোকাল ডিস্ক, তারপর জ্যাম, htdocs, টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমি সেখানে। ওকে, এখানে একটা ফাইল ক্রিয়েট করি অ্যারে নামে, ফোল্ডার ক্রিয়েট করি অ্যারে। এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করি, indexed array .php। ওকে, একটা ফাইল ক্রিয়েট করলাম, এর মধ্যে কোড লিখব। তো পিএইচপি শুরু এবং শেষ করে নেই। এর আগে বলে নেই অ্যারের সিনট্যাক্স বা অ্যারে কিভাবে লিখে। প্রথমে অ্যারে কি ওটা লিখতে হবে, অ্যারে, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। অ্যারে হচ্ছে এভাবে লিখে, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটা প্রোগ্রাম করি, পিএইচপি শুরু এবং শেষ করে নিলাম। ওকে, প্রথমে একটা ভেরিয়েবল নাম ভেরিয়েবল লিখি, ভেরিয়েবলের নাম, যে আমরা বলছি একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একাধিক ভ্যালু রাখবো। লাইক আমি লিখলাম $নেমই দিলাম, জাস্ট নেম দিলাম, ইকুয়াল, তারপর হচ্ছে অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে, অ্যারে, ঠিক আছে। ওকে, তো আমরা জানি যে একটা ভেরিয়েবলে একাধিক ভ্যালু রাখা যায়। তো ডাবল কোটেশন দিয়ে লাইক দিলাম রহিম, এরপর একটা কমা দিতে হবে, এরপর হচ্ছে সাপোজ দিলাম করিম, তাহলে দুইটা ভ্যালু স্টোর করলাম। এরপরে ধরেন দিলাম রাব্বি, করিম। ওকে, জাস্ট 4টা ভ্যালু স্টোর করলাম। একাধিক আমি ইচ্ছা করলে আরো ভ্যালু স্টোর করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা এখন আমি এইগুলো দেখবো, একটা করে দেখতে পারবো, ইচ্ছা করলে সবগুলোকে একসাথেও দেখতে পারবো। এটাকে একো করি। একো আমরা জানি যে প্রিন্ট করার জন্য, লাইক লিখলাম, এর আগে বলে নেই এই ইন্ডেক্স অ্যারেটা হচ্ছে 0 দিয়ে মেনশন করে। লাইক এইটা হচ্ছে, এগুলো ধরুন এক একটা কি উপাদান, এক একটা উপাদান, বা এগুলো বলতে পারেন এক একটা ইন্ডেক্সড, হ্যাঁ, বা ইন্ডেক্সড অ্যারে। এটা ধরুন হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এইভাবে শুরু হয় ইন্ডেক্সটা, ঠিক আছে। তার মানে এটা 0 দিয়ে স্টার্ট করছে,
0 1 2 3 ঠিক আছে। একো লাইক দিলাম আমি এই ভেরিয়েবল নামটা কল করি $v, তারপর থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। লাইক এখানে দিলাম হচ্ছে 0 দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এটাকে আমি এখন আউটপুট দেখব। প্রথমে লিখব লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ, তারপর টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে যেটা লিখব সেটা হলো আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, ইন্ডেক্সড অ্যারে। এরপর ফাইলের নামটা কি দেখি, ফাইলের নাম দিয়েছি ইন্ডেক্সড অ্যারে, indexed array.php। আচ্ছা কি প্রবলেম দেখি। আচ্ছা যেটা হচ্ছে আমার এটা ইন্ডেক্সড বানানটা ভুল হয়েছে, আর এটা শুধু অ্যারে হবে। ওকে, তার মানে রহিম, ঠিক আছে। তার এটা কি 0 দিয়েছি, তার মানে এটাকে সে ধরছে, ঠিক আছে। এটা হচ্ছে 0, এটা 1। আমি যদি এখন 3 দেই তাহলে সে এই যে করিম প্রিন্ট করবে। লাইক দিলাম হচ্ছে 3, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই, করিম। এইভাবে আমরা প্রিন্ট করতে পারি, ঠিক আছে। তো সবগুলোকে যদি করতে চাই তাহলে যেটা করতে হবে জাস্ট ডট, তারপর এটাকে কপি করে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আবার ডট দিলাম। ডট মানে যে কনক্যাটেনেট করা, কনক্যাটেনেট মানে একটার সাথে আরেকটা অ্যাড করা, ঠিক আছে, জোড়া লাগানো। ওকে, ধরেন এটা দিলাম হচ্ছে 0, তারপর হচ্ছে 1, এরপর দিলাম 2 3। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন রিলোড দেই 3টা। এখন স্পেস দিতে গেলে যেটা করতে হবে, এখানে একটা স্পেস, এটাতে স্পেস। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই, তাহলে স্পেস হয়ে গেল, ঠিক আছে। যদি এটাকে এগুলাকে নিচে নিচে লিখতে চাই, রাখতে চাই, তাহলে যেটা করতে হবে, তাহলে এখানে আমি একটা ব্রেক দেই, এখানে না হয় এখানে যে কোনো একটাতে দিলেই হবে, তবে একটা ডট দিয়ে নিতে হবে। মাঝখানে দিয়ে দিলাম ডাবল কোটেশন, তারপর হচ্ছে বিআর। ওকে, জাস্ট এটাকে কন্ট্রোল সি দিলাম, ডট, কন্ট্রোল ভি, এরপর এটাতে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। এভাবে আমরা করতে পারি। যদি চাই এখানে কিছু একটা লিখতে, তাহলে লাইক ধরেন ডাবল কোটেশন দিয়ে লিখলাম মাই নেম ইজ, এটা দিয়ে দিলাম। তাহলে এটা এখানে একটা কি দিতে হবে, ডট দিতে হবে এটার সাথে অ্যাড হওয়ার জন্য। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দিই। মাই নেম ইজ রহিম, ঠিক আছে। তাহলে সেম এটা আমি সব জায়গায় দিয়ে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটা ডট, তারপর এটাতে একটা ডট দিতে হবে, এই সেম আবার এটাতে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই। এইভাবে আমরা সাজাইতে পারি, ঠিক আছে। এটা আবার অন্যভাবেও লেখা যায়। ধরেন আমি
এটাকে কমেন্ট করে রাখি। ওকে, এটাকে কমেন্ট করে রাখলাম। ইন্ডেক্স অ্যারে দুইভাবে লেখা যায়। এটা হলো একটা ওয়ে যেটা করলাম এতক্ষণ। অন্য একটা ওয়ে তো হচ্ছে লাইক সেম এটাই দেই, ওকে। তারপর ইকুয়াল লাইক এখানে নেম এগুলো দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে ধরেন এটাতে কি দিই, আচ্ছা সেমিটি কপি করে নিই, 4টা না। ওকে, এটাতে দিলাম 0, তারপর ওটাতে 1 2 and 3। লাইক এখানে রহিম করিম যা পারে দিয়ে দিই, সেম এগুলি দিলাম। আপনি অন্য কিছু দিতে পারবেন, অন্য নাম দিতে পারবেন, নো প্রবলেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন রিলোড দেই। আচ্ছা সরি, এটাতে একো করি নাই, একো। তাহলে ধরেন রহিম করব, ঠিক আছে। যেহেতু এটা বললাম যে আমি ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে শুরু করে, তার মানে 0 থেকে করলাম। কন্ট্রোল ভি, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিই, করিম, ঠিক আছে। এইভাবে আমি সবগুলোকে কল করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে ইন্ডেক্স অ্যারে দুইভাবে লিখতে পারে। এটা হলো একটা ওয়ে, আর একটা হচ্ছে এটা হচ্ছে আর একটা ওয়েতে। তার মানে ভেরিয়েবল একটা ভেরিয়েবল বাট একাধিক ভ্যালু আমরা রাখতে পারছি। তো এরপরে যেটা নিয়ে আলোচনা করব তা হলো অ্যাসোসিয়েটিভ অ্যারে, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ। এর আগে বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা এই বেল বাটনটি ক্লিক করে রাখেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।